वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला जयशीतला श्यामला নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি রানীগঞ্জ ছাড়িয়ে এখন পশ্চিম বর্ধমান জেলার এই আসানসোলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রবুদ্ধ সম্মেলন ও প্রদর্শনী কর্মশালা। সাদর আমন্ত্রণ প্রবুদ্ধ সম্মেলন ও বিশ্বাসের উন্নয়ন ও জনকল্যাণের 12 বছর। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশবাসীর আস্থা, উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের এক গৌরবময় 12 বছরের অভিযাত্রা উপলক্ষে ভারতীয় জনতা পার্টি আসানসোল সাংগঠনিক জেলার উদ্যোগে এক প্রবুদ্ধ সম্মেলন এর আয়োজন করা হয়েছে। দেশের সামগ্রিক উন্নয়ন, অন্তোদয়, আত্মনির্ভর ভারত, সামাজিক ন্যায়, সাংস্কৃতিক পুনর্জাগরণ এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই সম্মেলনে সমাজের বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পোদ্যোগী, গবেষক ও বিভিন্ন ক্ষেত্রের প্রবুদ্ধজনদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ডাক্তার অজয় পোদ্দার, মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, এবং রয়েছেন শ্রী দেবতনু ভট্টাচার্য, সভাপতি, ভারতীয় জনতা পার্টি আসানসোল সাংগঠনিক জেলার, রয়েছেন শ্রী পার্থ ঘোষ, বিধায়ক রানীগঞ্জ বিধানসভা, শ্রী বিজন মুখার্জি, বিধায়ক জামুরিয়া বিধানসভা, শ্রী অরিজিৎ রায়, বিধায়ক বারাবণী বিধানসভা, শ্রী জিতেন্দ্র তিওয়ারি, বিধায়ক পাণ্ডবেশ্বর বিধানসভা। এই মুহূর্তে কথা বলতে বলতে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের রানীগঞ্জের বিধায়ক শ্রী পার্থ ঘোষ মহাশয় উপস্থিত, আরো অনেকেই আসছেন। দাদা, কি বলবেন? একটা বিশাল আমাদের আসানসোলের বুকে ধরুন ইন্টেলেকচুয়াল প্রোগ্রাম আগে আমরা কলকাতাতে অনেক করেছি। ইন্টেলেকচুয়াল সেলের সাথে আমি বহুদিন ধরে যুক্ত ছিলাম। আমাদের ভারতীয় জনতা পার্টির যে ইন্টেলেকচুয়াল সেল ছিল, তো রবীন্দ্র ভবনে এই ধরনের প্রোগ্রাম আমি আগে অ্যাটেন্ড করিনি, বা হয়তো এই প্রোগ্রাম বিজেপির তরফ থেকে প্রথম হচ্ছে, হয়তো হতে পারে, আমি জানি না। তো বিধায়ক হওয়ার পরে প্রথম প্রোগ্রাম এখানে অ্যাটেন্ড করতে এলাম, খুবই ভালো লাগছে। এখানে প্রচুর প্রোগ্রাম একসময় আমি দেখেছি, এখানে বসেছি অডিয়েন্সের চেয়ারে, আর আজকে কিছু লোক যারা আমাদের কথা শুনবে তারা অডিয়েন্সের চেয়ারে থাকবে। এটা আমার কাছে আজকে একটা গর্বের বিষয়, এবং এটা খুবই একটা বড় প্রয়াস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সব এমএলএ আমরা যারা আছি, 7 জন এমএলএ, 2 জন মন্ত্রী, মানে 5 জন এমএলএ, 2 জন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, আশা করছি ওনারা যদি টাইম পান ওনারাও হয়তো আসতে পারেন। বাকি আমরা যারা এমএলএরা আছি, তো আমরা তো এসেইছি, আর বাকিরা হয়তো এসছে, আমি ঢুকিনি, আমি ঢুকলে বুঝতে পারবো। এখানে কিন্তু রীতিমতো এক উৎসব, এবং এই মুহূর্তে প্রবুদ্ধ সম্মেলন প্রদর্শনী কর্মশালা ভারতীয় জনতা পার্টি আসানসোল সাংগঠনিক জেলার তরফ থেকে যে আপনাদের সামনে তুলে ধরছি। চলুন এরপর আমরা ভেতরে প্রবেশ করব, ভেতরে প্রবেশ করে আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই। তার আগে আমি একটুখানি আপনাদের এই যে কর্মশালা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন নেশন ফার্স্ট দ্য কোর মন্ত্র। এখানে কিন্তু পরপর এখানে যে কর্মশালাটা দেখতে পাচ্ছেন, প্রদর্শনী কর্মশালা, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এখন এই মুহূর্তে আমাদের রানীগঞ্জ থেকে মহেশজি এসছেন। মহেশজি, কি বলবেন? এই যে বিশাল একটা ভব্য অনুষ্ঠান হতে চলেছে, মোদিজি 12 বছর পুরো হওয়ার জন্য এটা আয়োজন হয়েছে। এটা মোদিজি যে 12 বছর যে শাসন করেছে, এখন পর্যন্ত তো গন্দগিকে সাফ করছে। যার মোদিজি যে মাথাতে আছে, তার জন্য আরও 12 বছর মিনিমাম ওনাকে কাজ করতে হবে, তবে আমাদের ভারত স্বচ্ছ ভারত হবে। স্বচ্ছ মানে নেতা, মানে যে করপশন আছে উহাকে আরও সবকে নিয়ে। আর এরকম যে পশ্চিমবাংলায় এটা বিজেপি আসা পরে যে প্রথম প্রোগ্রাম হয়েছে, আমরা বি এসেছি, শুনছি কি আমাদের নেতাগুলা কি কথা বলছে। মোদিজির 12 বছর পূরণ হওয়াতে হচ্ছে, আমরা এই আশা করব এরকম 12 বছর কেনে, এরকম 12 বছর, কত 12 বছর যাবে এখন কেউ পাবলিক জানে না আর কি। তো উনি যা কাজ করছেন, এই কাজের তুলনা হয় না। আজ পর্যন্ত এরকম কেউ কাজ করে দেয় নাই। এই জন্যে মানুষের সব উৎসাহ আছে, সব যে কোনো অনুষ্ঠান বা যে কোনো মিটিং হলে সেখানেই লোকে যায়, ইয়ে করে। এই জন্য আমরা এই আশা করব উনি দীর্ঘ
মানে থাকুন আর কি, বেঁচে থাকুন, আমাদের বয়সটাও ওনার সঙ্গেই লেগে যায় আর কি। এখানে এসে খুব ভালো লাগছে। এই যে নতুন সরকার যেভাবে কাজ করা যে চেষ্টা, এটা কিন্তু মানে ভুলবার নয়, এবং আমরা আশা করব যে কাজ হবে। যেখানে থেকে এই সরকার যেদিন থেকে কাজে লেগেছে সেদিন থেকে একের পর এক কাজ হচ্ছে, এবং তার ডেভেলপমেন্ট দেখে মনে হচ্ছে আগামী দিনে আমরা অনেক এগিয়ে যাব। আসানসোল সাংগঠনিক জেলার যুব সভাপতি অভিক মণ্ডল রয়েছে। অভিক মণ্ডলের সঙ্গে কথা বলে নেব এই মুহূর্তে। এই যে আমাদের আসানসোলের বুকে বিজেপি সরকার প্রথম গড়ার পর আজকে এত বড় একটা সম্মেলন, প্রবুদ্ধ সম্মেলন, কি বলবো? দেখুন, মোদী সরকার আমাদের 12 বছর ধরে ভারতবর্ষের বুকে রয়েছে। সেই ভারতবর্ষে যে কিছু কাজ করেছে 12 বছর ধরে, সেই কাজগুলোকে মানুষের সামনে আসা দরকার। এতদিন পর্যন্ত কী হয়েছিল, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেগুলোকে কখনো আসতে দেয়নি মানুষের সামনে। সাধারণ মানুষের জন্য বহুত কিছু, মানে আপনি সাধারণ মানুষের জন্য বহুত কিছু স্কিম যেগুলো প্রধানমন্ত্রী আমাদের জন্য করেছেন সাধারণ মানুষের জন্য পশ্চিমবঙ্গে, কিন্তু কখনোই সেগুলোকে পশ্চিমবঙ্গের মাটিতে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের জানা দরকার সাধারণ মানুষ কী কী ফেসিলিটি পেতে পারে প্রধানমন্ত্রীর বিভিন্ন রকম দপ্তর থেকে, কী কী স্কিম প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে। তো 12 বছর যে সরকার চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিক নির্দেশনায়, সেই সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আমাদের আজকে প্রবুদ্ধ সম্মেলন হচ্ছে। আসানসোল জেলায় যত বরিষ্ঠ কার্যকর্তা রয়েছে, আমাদের যারা সিনিয়র ব্যক্তি রয়েছে, ব্যক্তিবর্গ, যারা সমাজের মানে উকিল, অ্যাডভোকেট, ডক্টর, ব্যারিস্টার, কলেজের প্রফেসর থেকে শুরু করে আপনি বিভিন্ন শ্রেণীর মানুষজন যারা রয়েছেন, যারা সমাজের মধ্যে একটা লেভেল রাখেন নিজেদের, তো প্রত্যেকটা মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন, এবং প্রত্যেকের মধ্যে আমাদের এখানে ভাষণ দেবেন আমাদের জেলা সভাপতি উপস্থিত হবেন। আপনারা দেখতে পারেন মোদিজির ছবি রয়েছে, পাশে মা কল্যাণেশ্বরী মন্দিরের থিম রয়েছে। এখানে একটাই বক্তব্য যে প্রবুদ্ধ সম্মেলন এই জিনিসটা রবীন্দ্র ভবনের বুকে করা হচ্ছে, আসানসোলের বুকে। 12 বছরে যে মোদিজির আমাদের সরকার চলেছে সেই বিভিন্ন রকম কাজগুলো মানুষের জনসমক্ষে তুলে ধরা। এই ক্যাম্পটা আমাদের 3 দিন ধরে চলবে। আজকে সকালবেলা শুরু হয়েছে, আজকে এখন প্রবুদ্ধ সম্মেলন আছে 3টে থেকে। এরপর 2 দিন থেকে প্রদর্শনী হবেন। আপনারা দেখতে পাবেন সাইডে প্রত্যেক জায়গায় যা যা স্কিম কাজগুলো হয়েছে আমাদের ব্যানার আউট, কাট আউট লাগানো হয়েছে। তো প্রবুদ্ধ সম্মেলনের সকলকে আমন্ত্রণ রয়েছে, গোটা আসানসোলবাসী আসুন আপনারা। 2 দিন আমাদের আজকে হয়ে গেল আপনার 15 তারিখ, 16, 17 আপনারা আসুন। 3টে থেকে 6টা পর্যন্ত আমাদের এই ক্যাম্প চলবে। জন্য নিমন্ত্রণ পেলাম, আমি দেখলাম যে ভালোই হলো, একসঙ্গে গিয়ে একটু ভালো সময় কাটবে। হ্যাঁ, এবং এখানে এক জায়গায় আমরা সমস্ত নেতা মন্ত্রীদেরকে একসঙ্গে পাবো, যার থেকে কিছুটা হলেও একটু ভালোর আশা রাখছি। রানীগঞ্জের জন্য তো অন্তত যেন কিছু ভালো হোক। মেম্বার এসছে, আমাদের কমিটি মেম্বার আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেবও আছেন, আমার পাশে বসে আছেন। তার সঙ্গে আমাদের চিফ কোঅর্ডিনেটর সাহেব মহেশ কেরিয়াজি আছেন, আমার সঙ্গে পাশে আমার বসে আছেন। আমাদের অনারি ট্রেজারার সাহেব শ্রী রাজেশ গনডিওয়ালজি আমার ডান দিকে বসে আছে। আমাদের সিনিয়র কমিটি মেম্বার, আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী অনিল লোহারওয়ালাজি পিছনে বসে আছেন। আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার অজিত কয়ালজি, তারপরে ললিত ঝুনঝুনওয়ালাজি, আরও সব নানা মেম্বার আছে আমাদের সঙ্গে। আমাদের পিছনে বসে আছেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী মনোজ কেশরীজি। আমার সবাই পুরো চেম্বার অফ থেকে আমরা আজকে এটা সেলিব্রেট করতে এসেছি প্রবুদ্ধ সম্মেলন, যেটা আমরা এখানে রবীন্দ্র সদনে আজকে অবজার্ভ করছি অ্যালং উইথ আদার। আমাদের এখানে যে রিসেন্ট গভর্নমেন্ট এসেছে বিজেপি, তাদের সঙ্গে আশা করি আমরা সবাই প্রত্যেক বছর এই দিনটাকে আমরা অবজার্ভ করি। আজকে এটা 12th ইয়ার, সামনে 13th ইয়ার হবে। আর আমি একটা জিনিস আপনার মারফতে জানাতে চাই কি 20 তারিখ 20th নভেম্বর আমরা রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেমাইসেসে একটা ডে অবজার্ভ করছি, which is very unknown to many people, that is West Bengal Day. আমরা সেদিন সবাইকে রিকোয়েস্ট করবো আপনার মারফতে কি সবাই সেদিনে আসুন, আর রানীগঞ্জে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সেলিব্রেট করব। আমরা এখানে শুনতে এসেছি সরকারের পশ্চিমবাংলায় কি চিন্তাধারা আছে, আগামী দিন কি কি পরিকল্পনা নিতে চাইছে সরকার, আর 12 বছর যে পূর্ণ করেছে সফলতাপূর্বক, তার জন্য আমরা শুভকামনা জানাই। শোনা যাক কি বলতে চাইছেন ওনারা। অনেকে চিন্তা করিনি যে নতুন সরকার আসার 1-1.5 মাসের ভেতরে আমাদের সংগঠনকে নিমন্ত্রণ করে আসানসোলে রবীন্দ্র ভবনে ডাকবে, এটা আমরা অনেকেই চিন্তা করিনি। এই জন্যে সরকার আরও ভালোভাবে নিজের কাজ এগিয়ে নিয়ে চলুক, এই আশা কামনা করি। বন্দে মাতরম, বন্দে মাতরম, Shashamala Mataram, Bande
মোদিজির নেতৃত্বে যে ভারতবর্ষে 12 বছর ধরে কেন্দ্রে সরকার চলছে, এই সরকার সূচনা লগ্ন থেকেই যেভাবে অগ্রগতি ঘটিয়েছে, মাত্র 12 বছরের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষকে একটা উন্নত জায়গাতে, সারা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠতর জায়গাতে নিয়ে গেছে। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অনেক পিছনে ছিলাম, এখন ভারতবর্ষ প্রথম 5টা অর্থনৈতিক শক্তির মধ্যে একটা। ভারতবর্ষ জুড়ে যে যোগাযোগের ব্যবস্থা ছিল, সে সড়ক পথ হোক, রেলপথ হোক, আকাশপথ হোক, সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি এই সরকারের নেতৃত্বে হয়েছে। আমাদের যেসব রাজ্য আছে, 21-20টা রাজ্য ভারতবর্ষে, তারা কিন্তু সব বেনিফিট পেল, পশ্চিমবঙ্গ কিন্তু এই বেনিফিটটা পেল না। আপনাদেরকে একটা উদাহরণ দিই, অনেকে জানেন উগরা রেল ব্রিজ, উগরার থেকে একটা রেলের ব্রিজ হওয়ার কথা। উগরায় একটা ভয়ঙ্করভাবে একটা যানজট হয়, একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা 2024 সালে রেল কিন্তু স্যাংশন করেছিল, এবং রেলের জায়গায় ব্রিজ করবে, রেলের টাকায় ব্রিজ করবে, এবং সেখানে রাজ্য সরকারের কোনো রকম কোনো কন্ট্রিবিউশন থাকবে না, এবং রাজ্য সরকারের সেখানে কোনো ভূমিকা থাকবে না। ভূমিকা শুধু কী ছিল রাজ্য সরকারের? রাজ্য সরকারের শুধু ভূমিকা ছিল যে পিডব্লিউডি সেখানে এনওসি দেবে। সেই বন্ধু সেই এনওসিটা পর্যন্ত আগে রাজ্য সরকার দেয়নি। তো এইরকম ভাবে বহু জায়গাতে এখনো আস্তে আস্তে আমাদের বুঝতে সময় লাগবে, জানতে সময় লাগবে। এত করাপশন, এত কিছু, এত ফান্ডের শর্টেজ, এগুলো সবই কিন্তু ওনাদের দান, ওনারা করে দিয়ে গেলেন। এরপরে আজকের যা পরিস্থিতি আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে যেভাবে আমাদের গভর্নমেন্ট এগিয়ে চলছে, এটা এগিয়ে চলার জন্য আমাদের প্রচেষ্টা শুধু, তার কারণ হচ্ছে এতটা মাইনাস হয়ে আছে, এই মাইনাসটাকে ফিল আপ করে আগে জিরোতে আসতে হবে, জিরোর থেকে স্টার্ট হবে উন্নয়ন। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র সরকারের যে সহযোগিতা আছে, কেন্দ্র সরকার যেভাবে পশ্চিমবঙ্গ সরকারকে সহযোগিতা করছেন, যেভাবে টাকা দিয়ে বা অন্যান্য যেসব সুযোগ সুবিধা পাওয়া প্রয়োজন সেগুলো দিয়ে যেভাবে সাহায্য করছেন, আমার মনে হয় যে আগামী 5 বছরের মধ্যে আমরা কিন্তু গুজরাটের থেকে বেশি জায়গায় পৌঁছে যাবো বলে আমরা আশা করি। আজকে দেখুন, এই যে পশ্চিমবঙ্গের মানুষ বহু বছর পরে ভাবলো যে দুটো গভর্নমেন্ট এক হওয়া দরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। আজকে প্রায় 50 বছর পরে পশ্চিমবঙ্গ স্বাধীন হলো। যে সময়ে 77-এর আগে আপনারা যদি ভেবে দেখেন, যখন কেন্দ্র এবং রাজ্য সরকার একই সরকার ছিল বা একই প্যাটার্নের সরকার ছিল, তখন কোল মাইন্স ন্যাশনালাইজ হওয়ার থেকে আরম্ভ করে, ইস্কো থেকে আরম্ভ করে, আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে আরম্ভ করে যত কলকারখানা কিন্তু সেই সময় হয়েছে। পরবর্তীকালে এই যে 50টা বছর পশ্চিমবঙ্গকে শোষণ করা হলো, নির্যাতন করা হলো, পশ্চিমবঙ্গের মানুষকে বাইরে গিয়ে কাজ করতে হলো, এটা কিন্তু সবটাই হচ্ছে আপনার সিপিএম এবং পরবর্তীকালে তৃণমূলের দান। তো আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে। যেমন একটা উদাহরণ দিই, আমি গত 2 দিন ধরে যখন আমি ঢুকছি রানীগঞ্জ বাজারের মধ্যে দিয়ে, আমি গাড়ির থেকে দেখছি যে বহু মানুষ পানের পিক থেকে আরম্ভ করে, সিগারেট থেকে আরম্ভ করে, ঠোঙা থেকে আরম্ভ করে, পলিথিন থেকে আরম্ভ করে ফেলতে ফেলতে যাচ্ছে। তা আমরা সবসময় কনসিডার করি আমার নিজের বাড়ি, সেটা আমারই বাড়ি, আর আমার বাড়ির বাইরের জায়গাটা হচ্ছে ডাস্টবিন। তো এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়, এগুলোকে আমাদের ভেবে দেখা দরকার। কারণ আমরা যদি নিজেরা সচেতন না হই, আমরা গভর্নমেন্ট বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের উপর ডিপেন্ড করে কিন্তু স্বচ্ছ অভিযান আসবে না। আর এখানে অনেকেই বক্তা আছেন, বলতে গেলে অনেক কথাই বলতে হয়, আর বিশেষ কিছু আমি বলছি না। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা সহযোগিতা করুন গভর্নমেন্টকে। গভর্নমেন্টের যে বেনিফিট আছে সেই বেনিফিটগুলো নিন। আমরা সমাজের উচ্চ স্তর হিসেবে নিজেদেরকে কনসিডার করি। আপনারা মানুষকে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে, রাজ্য সরকারের যে স্কিমগুলো আছে, যেগুলো সাধারণ প্রান্তিক মানুষ পেতে পারে, সেগুলোকে একটু আপনারা বাড়ি বাড়ি গিয়ে বা আপনাদের মাধ্যম দিয়ে সেগুলো যদি আপনারা বোঝাতে পারেন। বহু মানুষ জানে না তার কি অধিকার আছে। এই অধিকারগুলোকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, আর ওই অধিকারগুলো তাদেরকে পাইয়ে দিতে হবে।
এই পাইয়ে দেওয়ার কাজটা যদি আমরা করতে পারি, দেখবেন আমাদের দেশ অটোমেটিক ডেভেলপ হচ্ছে, আর যে ফান্ডের টাকা যে পারপাসে আসছে সেই পারপাসেই খরচা হবে। আর সাধারণ মানুষ যদি বেনিফিট পায় যেগুলো সরকার দিতে চাইছে, তাহলে সাধারণ মানুষ আমাদেরকে যেভাবে আশীর্বাদ করে যাবে, আগামী 50 বছর কিন্তু এই একই গভর্নমেন্টই চলবে। যে সরকার রেলে বগিকে রং করাতে পারত না, আজ পুরো ভারতবর্ষে রেলের মানচিত্রটা চেঞ্জ হয়ে গেছে। ইলেকট্রিফিকেশন অফ দ্য রেলওয়ে, পশ্চিমবাংলায় 60টা অমৃত ভারত যতটা স্টেশন আছে, স্টেশনে কায়াকল্প হয়ে গেছে ভারতবর্ষে। এটা মনে হচ্ছে কি আমরা এরোড্রোমে এসেছি কি রেলওয়ে স্টেশন আছে, এটা ভুল ভ্রান্তি হয়। এইরকম পরিকল্পনা মোদিজির আজকে 30 বছর আগে, 50 বছর আগে ভারত কোথায় থাকবো সেই কল্পনা নিয়ে যে মানুষ চলে, যার চিন্তাধারাটা দেশকে 30 বছর আগে কোথায় থাকবে। গর্বিত যে এইরকম একজন রাষ্ট্রনেতার নেতৃত্বে আমরা আছি এবং তিনি দেখিয়েছেন প্রতিটা পদে, তাতে দেশের উন্নতি থেকে হোক বা দেশের সব থেকে বড় বিষয় যেটা ইন্টারনাল সিকিউরিটি, সেক্ষেত্রেও কিন্তু বহু সদর্থক পদক্ষেপ মোদী সরকারের পক্ষ থেকে আমরা এই বিগত সময়ে দেখেছি। এবং আমরা আজকের এই সময়ে যখন দাঁড়িয়ে আছি, আমি বলতে পারি যে আমাদের যেটা দেশের ইন্টারনাল প্রবলেমের মধ্যে একটা অন্যতম সমস্যা ছিল যে মাওবাদী সেটা কিন্তু আজকের ডেটে প্রায় দেশ থেকে একদম নির্মূল হয়ে গেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। নরেন্দ্র মোদীজির আজকে 12 বছরের শাসনকাল চলছে এবং সেই শাসনকালের মধ্যে আমাদের জন্য খুব সুখবর যে আমরা পশ্চিমবঙ্গবাসীও একটা দুঃশাসনের হাত থেকে মুক্তি পেয়েছি এবং অনেকে আমরা যেটাকে বলি পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসাবে গণ্য করছি, সেটা হচ্ছে 4 তারিখ। এখন আমরা পেয়ে গেছি আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি তুষার কান্তি ব্যানার্জি এবং এই আসানসোলে যে প্রবুদ্ধ সম্মেলন তার ইনচার্জ ডক্টর তুষার কান্তি ব্যানার্জি। আমরা একটুখানি জানিতে চাই প্রবুদ্ধ সম্মেলন এই আসানসোলের বুকে এবং তার ইনচার্জ আপনি কি বলবেন? এটা প্রবুদ্ধ সম্মেলন শুধু নয়, আমাদের 4 তারিখে বিজয়ের পর সরকার গঠন করেছে 9 তারিখে, তারপরে যে কর্মপদ্ধতি এবং কর্মযজ্ঞ চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে, সেই অবকাশে এসে গেল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির 12 বছর পূর্ণ করলেন এবং সারা বিশ্বের মধ্যে তিনি একমাত্র দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে স্বীকৃত করলেন। এই যে তার সাফল্য 12 বছরে, সেই সাফল্যকে আমাদের 5ই জুন থেকে 21শে জুন পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সেই সাফল্যকে পালন করা হচ্ছে। আমাদের আসানসোল সাংগঠনিক জেলায় একটা টিম তৈরি হয়, সেই টিমে 4 জনের টিম হয়, সেই টিমের মধ্যে আমি একজন, যেই 12 বছরের পূর্তির যে সাফল্যের যে কর্মশালা তার দায়িত্বে। এবং বিশেষ করে এই প্রবুদ্ধ সম্মেলন এবং যে প্রদর্শনী, এই দুটি আমার কাঁধের উপর পড়ে। যথাযথভাবে আমি তা পালন করতে পেরেছি, আশা করি আপনারা দেখেছেন। এই বার্তা সারা পশ্চিমবাংলা থেকে শুরু করে আসানসোল জেলার প্রত্যেকটা বিধানসভায় ছড়িয়ে গেছে। প্রবুদ্ধ সম্মেলন একটা বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা এই সমাজের যারা শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, উকিলবাবু, সমাজের শিক্ষাবিদ, বিশেষ করে কবি, সাহিত্যিক, এদেরকে যারা 15 বছর এবং 34 বছরে অবহেলিত ছিল, তাদের কাছে বাংলার যে গৌরব, সেই গৌরবে ফিরিয়ে আনতে অংশীদার করার জন্য তাদের আহ্বান জানিয়েছি। এই আহ্বান আগামী দিনে নতুন বার্তা নেবে। আরেকটা উল্লেখ্য বিষয়, আগামী 20শে জুন সরকারিভাবে পশ্চিমবাংলার সরকারের স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ দিবসের। সেই দিনটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুল কলেজে এটা পালিত হচ্ছে, এটা আমাদের গর্বের বিষয়। তাই প্রবুদ্ধজনদের আগামী দিনে যে কর্মশালা, তাদেরকে যদি ইনক্লুড করা হয় তাহলে আরও বাংলা এগোবে এবং তাদেরকে পাশে নিয়েই আমরা চলতে
এই বার্তা আমরা আজকে দিচ্ছি প্রবুদ্ধ সম্মেলন। এই অনুষ্ঠান কীরকম লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। বিকশিত ভারত প্রদর্শনী কর্মশালা আপনাদের সামনে আবার আমি নতুন নতুন ভিডিও তুলে ধরব। আর এখন এই মুহূর্তে সেজে উঠছে, দেখতে পাচ্ছেন আসানসোলের এই রবীন্দ্র ভবন। তুমি রবে নীরবে হৃদয়ে মম। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।